হাই গাইস, আমি মৌমিতা চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে হলো 14th অগস্ট আর আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি সুপর্ণার ইনস্টিটিউশনে। যারা আমার রথের দিনের ভিডিওটা দেখেছিলে তারা জানবে সুপর্ণাকে। সুপর্ণা আমার স্কুল ফ্রেন্ড। তো আজকে যাচ্ছি ওর ইনস্টিটিউশনে। তো কিসের ইনস্টিটিউশন সেটা একদম ওখানে পৌঁছে ওর মুখ থেকেই তোমাদের সাথে সমস্ত ডিটেলসগুলো আমি শেয়ার করে দেবো। ওই সব ডিটেল তোমাদেরকে বলে দেবে। তো ও বলেছিল যে হোয়াইটের ওপর কিছু পরতে, বাট আমার কাছে হোয়াইট শাড়ি তো ছিল, কিন্তু হোয়াইট শাড়ির সাথে পরার মতন তেমন কিছু ছিল না। তো সেই কারণে একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, অরেঞ্জ জামদানি, আর তার সাথে একটা হোয়াইট কালারের ক্রপ টপ ছিল, তো সেটা দিয়ে পেয়ার করেছি। শাড়িটা কাকিমার আর জুয়েলারিগুলোও কাকিমার, মানে রাজদীপের মায়ের। তো রেডি হয়ে গেছি। আর সকাল সকাল হাতটাও কেটে গেল কাচের চুড়ি পরতে গিয়ে। চুড়িটা ভেঙে এই সবুজ চুড়িগুলো পরেছি। সবুজ চুড়িগুলো কিনেছিলাম এইবার ওই শ্রাবণ সোমবারে পরবো বলে। তো যাই হোক, চুড়িটা পরতে গিয়ে না হাতটা কেটে গেল। তো এখন আর বেশি লেট করব না, ঝটপট বেরোবো, কারণ সময়ের মধ্যে ইনস্টিটিউশনে পৌঁছাতে হবে। তো এখন বেরোই, ওখানে গিয়ে পুরো ডিটেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি কোনোদিনও না বলি না যে কোনো ব্লগ ভিডিও শেয়ার করার কথা, কমেন্ট করতে বলি, লাইক করতে বলি, বাট এই ভিডিওটা চাইবো যে যদি পসিবল হয় একটু শেয়ার করে দিও, যাতে যাদের এই ইনস্টিটিউশনের ব্যাপারে জানার প্রয়োজন তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছাতে পারে, তাদের হেল্পও হয়ে যায়। তো চলো এখন বেরোই। সবার প্রথমে তোমাদের আমি লোকেশনটা দেখিয়ে দিই যে ইনস্টিটিউশনে কিভাবে তোমরা যাবে। তো তোমাদেরকে চিনার পার্ক মোড়ে চলে আসতে হবে, আর যে ফুটে দেখবে এম বাজারের হোর্ডিং আছে সেই ফুটে তোমাদেরকে চলে আসতে হবে। যেদিক থেকেই তোমরা আসো না কেন, চিনার পার্ক মোড়ে এসে এম বাজারের যে হোর্ডিং আছে সেই ফুটে আসবে, সেই ফুট দিয়ে সোজা হেঁটে যাবে। এই রাস্তা ধরে যদি সোজা যাও তাহলে কিন্তু তেঘড়িয়ায় যে লোকনাথ বাবার মন্দির, সেই মন্দিরটা তোমরা পাবে। তো তোমাদেরকে সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। দেখো, সোজা এলে বাঁ হাতে এই লোকনাথ মন্দির পাবে, তেঘড়িয়া লোকনাথ মন্দির। তো মন্দিরের সামনে থেকেও একটুখানি সোজা হেঁটে যাবে, হেঁটেও যেতে পারো, টোটো অটো যা কিছুতে তোমাদের সুবিধে সেটা করেই যেতে পারো। সোজা যাওয়ার পরে লেফট হ্যান্ড সাইডে আইসিআইসিআই ব্যাংক আর জাভেদ হাবিব দেখতে পাবে। তো আইসিআইসিআই ব্যাংকের ঠিক ওপরে তোমরা পেয়ে যাবে থেরাপিকো এর একটা বড় হোর্ডিং, আর এই বিল্ডিং এরই ফার্স্ট ফ্লোরে তোমাদেরকে চলে যেতে হবে। জাভেদ হাবিবের ঠিক পাশ থেকে একটা গেট পাবে, এই গেটের ভেতর দিয়ে সোজা চলে যাবে, এই গলি মতো পাবে। তো গলিটা দিয়ে সোজা গেলে রাইট হ্যান্ড সাইডে একটা সিঁড়ি দেখতে পাবে, এই সিঁড়িটা দিয়ে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে গেলেই তোমরা থেরাপিকো পেয়ে যাবে। আর লোকেশনটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি, আর ফোন নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। কোনো রকম প্রবলেম থাকলে, কোয়ারিজ থাকলে অবশ্যই কল করে নিও। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ওরা অফিসটা খুব সুন্দর করে সাজিয়েছে। কালকে রাত্রিবেলায় সবটা ডেকোরেট করে ওরা বাড়ি গেছে। সুপর্ণা আর ওখানে যে যে টিচার আছেন, তো তারা মিলেই রুমটা ডেকোরেট করেছে। আর একটু পরে পুরো রুমের একটা ট্যুর আমি তোমাদের সাথে শেয়ারও করে দেবো। সুপর্ণার ইনস্টিটিউশনে আমি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো ওর থেকে ফার্স্ট এড ইনস্টিটিউশনের ব্যাপারে জেনে নেব। রথের দিনের ভিডিও থেকে দেখেইছিল, আর ও আজকে একটুখানি নার্ভাস আছে, যেহেতু ক্যামেরার সামনে সেভাবে কখনো কথা বলে ওঠার হয় না। তো একটু নার্ভাস আছে। তো তোমরা ধৈর্য ধরে একটু শুনে নিও ও কি কি বলতে চাইছে। মানে একটু ইনফরমেশনও দিয়ে দেবে যাতে অন্যদেরও হেল্প হয়। তো ওর সাথে আমি ফার্স্টে তোমাদের একটু কথা বলিয়ে দিই। নমস্কার, আমি সুপর্ণা দাস। এটা আমার থেরাপি সেন্টার, ঠিক আছে। থেরাপি সেন্টারের নাম হচ্ছে থেরাপিকো। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের, স্পেশাল বাচ্চাদের থেরাপি করানো হয়, ঠিক আছে। যেমন হচ্ছে অকুপেশন থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, স্পেশাল এডুকেশন, সেন্সারি ইন্টিগ্রেশন, বিহেভিয়ার মডিফিকেশন, আরও ফিডিং থেরাপি, মানে এভরিথিং থেরাপি রিলেটেড যা যা হয় এখানে সব ধরনেরই থেরাপি বাচ্চাদের করানো হয়, ঠিক আছে। এখানে যেরকম আমাদের পার্সোনালি রুম রয়েছে আলাদা আলাদা, স্পেশাল এডুকেশনের জন্য, বিএম ক্লাসের জন্য, তারপরে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য, সেন্সারি ইন্টিগ্রেশনের জন্য, আর অকুপেশন থেরাপির জন্য আলাদা রুম রয়েছে, ঠিক আছে। আমাদের যেমনি এখানে 45 মিনিটস করে পার স্টুডেন্টদের ক্লাস করা হয়, মানে এক একটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি করানো হ্যাঁ হয়। ইন্ডিভিজুয়ালি করানো হয়। গ্রুপ থেরাপিও হয়, যেমনি ওটা হচ্ছে উইকে একদিন করে বা দুদিন করে গ্রুপ করানো হয়। আর আদারওয়াইজ এখানে ইন্ডিভিজুয়ালি 1:1ই বাচ্চাদের ক্লাস করানো হয়, ঠিক আছে। এবার যতটা সম্ভব হয় আমরা ততটা প্রোভাইড করি, চেষ্টা করি। আমার সাথে আরেকজন স্যারও রয়েছে, উনি এই মুহূর্তে নেই, ঠিক আছে। আজকে আমাদের ছোট করে একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে, তো আর আমি তোমাদেরকে প্রত্যেকটা রুমই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েও দেবো যে কটা কি রুম আছে, তাহলে সবারই একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি ফেসিলিটি এখানে পেয়ে যাবে। তো পুরো ইনস্টিটিউশনটাই আমি একবার তোমাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো। চ, তুই দেখিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের পুরো ইনস্টিটিউশনটা একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সুপর্ণাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, এখান থেকে এরকম ঢুকতেই সামনে রিসেপশন পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে সব বিলিং গুলো তো ওখানেই হয়।
তো এইটা হচ্ছে রিসেপশন, আর রিসেপশন থেকে এরকম ঢুকে বাঁ হাতে এখানে সিটিং এর কিন্তু অ্যারেঞ্জমেন্টও আছে, ঠিক আছে, মানে গার্জেনরা এসে ওয়েট করতে পারবে। তো বাঁদিকে ঢুকতেই এখানে সামনে এরকম সিসিটিভি থাকবে। প্রত্যেকটা রুমে যা যা ক্লাস হচ্ছে তো প্রত্যেকটাই কিন্তু তোমরা সিসিটিভি থ্রু, মানে যারা গার্জেনরা প্যারেন্টসরা আসবেন তো তারা কিন্তু এখানে সিসিটিভি থ্রু কোন রুমে কি কি ক্লাস হচ্ছে, কিভাবে করানো হচ্ছে সবটাই এই সিসিটিভির মধ্যে দিয়ে দেখতে পাবে। তারপরে এখানে রুমগুলো রয়েছে। হ্যাঁ, এই রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে একটা লক আচ্ছা, এটা লক আছে, পাশের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই রুমে এতক্ষণ ক্লাস চলছিল আর কি, আবার যখন ক্লাস হবে আমি একবার দেখিয়ে দেবো। তো পরপর অনেকগুলো রুম আছে, টোটাল কটা রুম আছে? এখানে 7টা রুম আছে। 7টা মতো রুম আছে। আচ্ছা, তো এখানে ক্লাস চলছে। এই যে এখানে অলরেডি ক্লাস চলছে, এখন স্পিচ ক্লাস চলছে। স্পিচ ক্লাস চলছে। এরকমও রুম আছে, এটা এই যে। এডুকেশনের রুম। এগুলো হচ্ছে এডুকেশনের রুম। আচ্ছা, এটা এডুকেশন রুম। হ্যাঁ, এটাও এডুকেশনের রুম। আচ্ছা, এটাও এডুকেশন রুম। হ্যাঁ, এখানেও ক্লাস চলছে, আমি একটু পরে দেখিয়ে দেবো ডিটেলে। এরকম করে করেই আমার সব রুমগুলো রয়েছে, এরকম করে পরপর পুরো রুম আছে। পুরো হ্যাঁ, এই অবধি আমাদের রুম রয়েছে। ঠিক আছে, এই অবধি পুরো আমাদের room আর প্রত্যেক রয়েছে। জনকেই কিন্তু হ্যাঁ, রুমে individually ইন্ডিভিজুয়ালি ক্লাস করানো হয়। আর আর আমাদের এইদিকে OT একটা room টা অফিস রুম রয়েছে। আছে যেখানে সুপর্ণা ইন্ট্রোডাকশন দিল। আর আচ্ছা। এইটা হচ্ছে ওটি রুম। এই যে এখানে কিন্তু পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা ওটি রুম, তাই তো? হ্যাঁ, এটা আমাদের ওটি রুম। এখানে অকুপেশন থেরাপি করানো হয় আর কি। এখানে বাচ্চা এখনো করছে ক্লাস। হ্যাঁ, এটা থাকছে ওটি রুম। তো এই ব্যাপারে একটু ডিটেলটা বলে দে, মানে এই ওটি রুমের ব্যাপারে, মানে কি কি ওটি রুমে করানো যেরকম হয়। অকুপেশন থেরাপি করানো হয়, ঠিক আছে, বাচ্চাদের যেমনি হাইপার বাচ্চাদের, ADHD বাচ্চাদের, অটিস্টিক বাচ্চাদের, যাদের সব বাচ্চাদেরই মোটামুটি অকুপেশন থেরাপিটার প্রয়োজন হয়, তো সবাইকেই করানো হয় অকুপেশন আচ্ছা, থেরাপি। আর বিভিন্ন ফিজিওথেরাপিও রকমের, হ্যাঁ হয় হ্যাঁ এখানে। মাসাজটাও তো করানো হয়। মাসাজ করানো হয়, ফিজিওথেরাপিও দেওয়া হয়। ঠিক আছে, যারা বাচ্চাদের নেক হোল্ডিং হয়নি বা সিটিং হ্যাবিট এখনো আসেনি তাদেরকেও এখানে থেরাপি করানো হয়। ঠিক আছে, আর এখানে থেরাপি করাচ্ছেন স্যারেরা। স্যার এখনো থেরাপি করাচ্ছেন। অনেক বাচ্চা থেরাপি হয়েও গেছে, অনেক হ্যাঁ। লাস্টে ইন্ট্রোডাকশনটা নেওয়া হচ্ছে, তাই কারণ বাদ আজকে বাকিগুলো একটু হ্যাঁ খুব হ্যাঁ ভিড় একটু ছিল, চাপ আজকে আছে। চাপ ছিল। তো পরের দিকে আমি বাদ বাকি ক্লিপিং গুলো শেয়ার করব। তো দেখো আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। আর এই রুমটাতে বাচ্চারা বেশ ইন্টারেস্টও পায়, এই যে এগুলো জাম্পিং এর জন্য। ওটি রুমে কি কি অ্যাক্টিভিটি হয়ে থাকে মোটামুটি অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য বা কোনো বাচ্চা অ্যাটেনশন দিয়ে কাজ করছে কিনা, মানে কোনো বাচ্চাকে অ্যাটেনশন দিয়ে আই কন্ট্যাক্ট করিয়ে সেই কাজটা করানো, সেই সব জিনিসগুলোই কিন্তু এখন স্যার করাচ্ছেন। Bye. Solo. তাড়াতাড়ি। ওদেরকে তাকাও। হ্যাঁ, গুড। গেলো। দাও। তাড়াতাড়ি। ফাস্ট করো। তাকাও, এখানে। No. Good. Hello. Five. So. Good. এখন চলছে স্পিচ থেরাপি, তো স্পিচ থেরাপি সুপর্ণা নিজেও করায় আর আলাদা ম্যামও আছেন তো তারাও করায়। এটা স্পিচ ক্লাস হচ্ছে না? স্পিচ ক্লাসে কি কি হয় সেটাই আমি বসে বসে দেখছিলাম। তো দু তিনটে বাচ্চার আমি স্পিচের ক্লাসের ভিডিওটা বানিয়েছি আর কি, তো একটু একটু করে আমি শেয়ার করে দিচ্ছি। মুখ ধরিয়ে ওদেরকে কথা বলানোর চেষ্টা করা হয় আর তারপরে কিন্তু এরকম হানি দিয়ে মাসাজও করিয়ে দেওয়া হয়।
তোমরা যদি ডিটেলে আরো ভালো করে কেউ জানতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে, তোমরা কিন্তু কল করে ওর সাথে কথা বলে নিও। মিজান ফুলে বলো ক্যাবেজ। হ্যাঁ, এটা পামকিন। হ্যাঁ, এটা অনিয়ন। ভালো করে বলো অ অ বলো অ বলো অ নিয়ন অন। হ্যাঁ, এটা রেডিশ। হ্যাঁ, ভেরি গুড। এটা শিপ। ভালো করে বলো শিপ শিপ। হ্যাঁ, এই সবেও কথা বলতে শিখেছে, সেই হিসেবে অনেক ভালো কথা বলছে, তাই না বড়ি? বলে আমি গুড গার্ল। বলে আমি গুড গার্ল। কার কার গাড়ি দেখবে? আচ্ছা, প্লেন। এটা সাইকেল। বলো হ্যাঁ, একটু জোরে বলো। এটা কি? ট্রেন। এটা শিপ শিপ। এটা কি পড়ি? ভেরি গুড। করো পড়ি করো। ক্লাসের মাঝখানে একটু ফটো ভিডিও তুলে নেওয়া হচ্ছে, কারণ সব বাচ্চাদেরকে একসাথে পাওয়া যাচ্ছে না, সবাই এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর নয়তো কেউ নানান রকম ক্লাসে ব্যস্ত আছে। আর অনেক বাচ্চাই ক্লাস করে বাড়িও চলে গেছে, তাই সবাইকে তো একসাথে দেখাতে পারলাম না, তাই যারা তখন উপস্থিত ছিল বা যাদেরকে একসাথে দাঁড় করানো গেছে তাদেরই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এটাও কিন্তু ওটি রুমেই করানো হচ্ছে। এখানে বাচ্চারা ফিজিওথেরাপির ক্লাসও পেয়ে যাবে, সুপর্ণা যেমনটা প্রথমে বলল। এবার দেখো সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কারণ এক একটা ক্লাস 45 মিনিট ধরে হয়, ভিডিও তাহলে প্রচুর বড় হয়ে যাবে। তো সেই কারণে যতটা সম্ভব হয়েছে ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন যে ক্লাসের ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে এডুকেশন ক্লাস। এডুকেশনটা কি মেইনলি মানে রাইটিংটা প্র্যাকটিস করানো? রাইটিং, শুধু রাইটিং নয়, আরো অনেক কিছু আছে। আচ্ছা, আচ্ছা। রাইটিং হয়, কিছু পড়ার রিডিংও হয়। আর এখন বাচ্চাটাকে শেখানো হচ্ছে যে লাইনের মধ্যে কিভাবে স্মল লেটারটা লিখতে হবে, কারণ ও লাইনের বাইরে লিখে ফেলছে, তো সেটাই ওকে হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে। নেক্সট বাইরে বেরিয়ে গেছে, লাইনের ভিতরে আবার বাইরে বেরিয়ে গেছে। নেক্সট নেক্সট দেখো, এখান দিয়ে যাও। গুড। এম নট এন, এম লেখো। গুড। কেউ কিরম করে লেখে, এই যে এখানটায় গোল হবে, নিচে গিয়ে এখানে হবে, ঠিক আছে? আর লেখো। আর এটা হচ্ছে সেন্সার থেরাপি, ক্রিম দিয়ে আর ব্রাশ দিয়ে একটু মাসাজ করা হচ্ছে, যাতে ও সেন্স করতে পারছে কিনা বা ফিল করতে পারছে কিনা সেটা দেখার জন্যে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ একটা শেয়ার করে দিও, যাতে যাদের এখানে আসার প্রয়োজন তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে, এই ইনস্টিটিউশনের ব্যাপারে জানতে পারে। তো সেই কারণে ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করেও জানিও ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর স্ক্রিনে কিন্তু আমি থেরাপি কোয়ের নাম্বার মেনশন করে দেবো, তো তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তো তাতে তোমরা কল করে কিন্তু কথা বলে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, তো আমি নাম্বারটা দিয়ে দেবো।
তো আমি স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, যদি কারোর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তোমরা কল করে সুপর্ণার সাথে কথা বলে নিতে পারো। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।